আমি খারাপ হয়েছিলাম সবার কাছে এই ঠোঁটের মধ্যে। তো সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। আর দেখো আমি সকাল সকাল সব কাজ আমার হয়ে গেছে, এখন রান্নার কাজে চলে আসছি। রান্না বলতে টিফিন করব। তো বন্ধুরা তোমরা বলবে কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিওতে একটু কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারবো, তোমাদের জন্য হয়তো আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার। আমার মাঝে মাঝে মন মানসিকতা ভেঙে যায়, তার জন্যই বললাম। আর দেখো আমি এখানে সকালবেলা ম্যাগি বানাতে চলে এসেছি, আমি আর গুড্ডু খাবো বলে। তো কালকে ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলো দুটো, এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো প্যাকেট আছে। তো এই ম্যাগিটা না হচ্ছে খেয়ে দেখবো, আছে এটা অন্য ম্যাগি, কেমন হয়েছে খেয়ে দেখবো। তো এখান থেকে একটা প্যাকেট নিয়ে নিলাম, এখান থেকে তারপর হচ্ছে দুটো ম্যাগির যে পিসগুলো আছে ওগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো আমি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি, পেঁয়াজ, আলু আর হচ্ছে কি গাজর, আর অল্প তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে আমি রান্না করছি আর কি, ম্যাগিটা বানাচ্ছি। তোমরা দেখতেই পেলে সামান্য একটু তেল দিয়ে ম্যাগিটা বানাচ্ছি। তো আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর আসল কথা দেখো, অনেক দূরে আমি মোবাইলটা রেখেছিলাম, অনেক দূর থেকে মোবাইলটা রাখার এখানেই জায়গা আছে, তার জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না। আর এই যে এখানে ম্যাগিটা আমি এখন দিয়ে দেবো। তো এখান থেকে আমি দুটো পিস নিব, আর দেখছি আগে আর কি ম্যাগিটা কেমন। আর মশলার প্যাকেটটা ছিঁড়া যাচ্ছিল না, এতটাই শক্ত যে মশলার প্যাকেটটা ছিঁড়া যাচ্ছিল না। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো আমার প্রায় ম্যাগির হচ্ছে, আমি ম্যাগিটা অন্যরকম করে করছি। প্রথমে হচ্ছে আমি ডিমটা ভেজে উঠে নিয়েছি, তারপরে আমি হচ্ছে পেঁয়াজ, আলু আর একটু গাজর দিলে একটু গুড্ডু ভালোবাসে, তারপর আমি ওটা ভেজে নিচ্ছি। তারপরে দেখো এখানে দেখো আমি বোতলটাকে ফুটো করার জন্য একটা সেফটি পিন নিয়ে আসলাম। কি বলো তো, মানে এইভাবে আন্দাজ করে তেল ঢাললে একটু বেশি তেলটা পড়ে যায় আমার কাছ থেকে। আর যেহেতু ডাক্তার কম তেল খেতে বলেছে ওকে, ওর জন্যই আমার এই ফুটোটা করা, মানে এই বোতলের ছিপিতে ফুটো করা, তাহলে না তেলটা দিতে আমার সুবিধা হবে, আর অল্প করে তেল পড়বে। তো বুদ্ধিটা কেমন লাগলো বলো? ভালো লাগলো তাই না বলো? তো কি সুন্দর দেখো এখন তেলটা পড়ছে। আর দেখো আমি ম্যাগিটা কি, যে জলটা দিয়ে দিলাম, তো জলটা দেওয়ার পর একটু ফুটে উঠবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি ম্যাগিটা দিয়ে দেবো। তো আমি দুটো ম্যাগি দিয়ে দিলাম, তাহলে একসঙ্গে সব হয়ে যাবে। আমি এইভাবেই কিন্তু ম্যাগিটা বিশেষ করে করি, কারণ ওই ম্যাগি আলাদা জল ফুটিয়ে আলাদা করে ছেঁকে নিয়ে তারপরে এদিকে পেঁয়াজ টিয়াজ ভেজে তারপরে ম্যাগিটা দেওয়া, আমি এটা খুবই কম করি না ধরতে গেলে। চাউমিনটা করি কিন্তু এটা করি না। আর এইভাবে আমি ম্যাগিটা তৈরি করি। তো ওখানে ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এখানে হচ্ছে বিছানা গুছাতে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর আমি বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানা গুছোতে আমার দেখো এখানে ম্যাগিটাও হয়ে গেছে। আর দেখো কম তেল দিয়ে কত সুন্দর হয়েছে, আমাদের তো বেশ ভালোই লাগে খেতে। বন্ধুরা গুড মর্নিং, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আবার। তো এখন কটা বাজে না, এখন বাজে 10টা 31। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো তোমরা তো দেখতেই পেলে আমি সকাল থেকে কী করলাম। আর এখন রান্না করব।
খাওয়া দাওয়া হয়নি কিন্তু, মানে টিফিনটা করা হয়নি, এখনও করা হবে। গুড্ডুকে যে স্নান করতে, তো এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি অল্প তেল দিয়ে, যে যতটা কম তেল দিয়ে রান্না করা যায় ম্যাগিটা ততটুকুই তেল দিয়েছি, বেশি তেল দেইনি। আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে, তো ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এখন আমার সব কিছু কাটা রেডি হয়ে গেছে, খালি এখন রান্না করব। আর জানি না কি রান্না হবে, আপাতত আমি তো কেটে রেখেছি পেঁপে আলু, তোমরা চলো দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে ম্যাগি, এটা হচ্ছে গুড্ডু আসলে খাওয়া হবে। স্যালাড করে রেখেছি, এখানে আছে পেঁয়াজ রসুন, মানে এগুলো হচ্ছে রান্না করার। আর এই যে এখানে আমার জন্য রান্না করব হচ্ছে ইয়ে দিয়ে, সজনা দিয়ে আলু, তারপর গাজর দিয়ে একটা তরকারি করব, তাতে টমেটো দেবো একটা। আর এই যে গুড্ডু পেঁপে আলুর তরকারি, পেঁপে আমি খাই না, ওই জন্য আমি ওরটা একটু আজকে আলাদা করছি, পেঁপে আলুর তরকারি। তো ওর কাছে শুনলাম ও বলে মাছ নিয়ে আসবে, তো দেখি মাছ নিয়ে আসবে না কি নিয়ে আসবে, হোক কি রান্না হবে তো পরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর চলো ও আসলে এই এক বড় জ্বালা, দেখতে পাচ্ছ তো, এই এক বড় জ্বালা। এই যে টমেটো সবজি কিন্তু আমার হচ্ছে এখানে বেশি দেখতে পাবে না তোমরা, অনেক দিন প্রায় অনেক মাস হয়ে গেছে সজনে খাওয়া হয়নি। তো কালকে গেছিলাম আমি বাজারে সবজি আনতে, তো এই যে সজনে নিয়ে আসছি, গাজর, আর এই যে শসা, আর একটা পেঁপে। তো পেঁপেটা তো আজকে কাটলাম, কালকে নিয়ে এসছে এগুলো। তো সবজি আমার ডালার মধ্যে তোমরা দেখতে পাবে না, খুব কম দেখতে পাবে। আলু পেঁয়াজটা দেখতে পাবে, এই যে আলু এখানে আছে, এই যে আলু। তারপরেও কি বলতো, আলু দেখতে পেলেও এখানে এতটা ইঁদুরের মানে সমস্যা, এত ইঁদুরের সমস্যা, আমাদের বাথরুমের ওই সাইডে ইঁদুর চলে আসে, এই আলুগুলো মুখে করে নিয়ে যায়, অর্ধেকটা খেয়ে ফেলে, অর্ধেকটা ফেলে দেয়, এরকম করে এইদিকে ওইদিক ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে অত্যাচার ইঁদুরের। তো আর সবজি কেন আনি না বলো তো, বেশি সবজি আনলে এদিকের আবহাওয়াটা হচ্ছে খুবই গরম, শুষ্ক, অতটা ঠান্ডা মলাম না। তো ম্যাগিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বেশ ভালো হয়েছিল খেতে। আর দেখো এখানে আমি এখন নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। আর গুড্ডুর খাওয়া হয়ে গেছে, এখন আমি ওর জন্য, ও খেয়ে নিল, এখন আমি খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর তারপরে কাজে লাগবো, চলো দেখতে থাকো, ঠিক আছে? চলে আসলাম আবারও তোমাদের সামনে। তো আমার তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, এখন আমি এখানে তরকারি বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো বললামই কি তরকারি হবে। তো গুড্ডু বললো যে আপাতত তরকারিটা রান্না করে রাখি, অনেকটা দেরি হয়ে গেছে, 11টা কটা বাজে জানো, 11টা 7 বাজে। তো ও আবার চলে যাবে খেয়ে দেয়ে। তো বললো আমার পেঁপের তরকারিটা করো, আর যদি মাছ পাই তাহলে মাছ ভেজে ওটার মধ্যে দিয়ে দেবো। তো আমি ভাবলাম যে ওর শুধু পেঁপের তরকারিটাই কেন করবো, আমার তরকারিটা আমি পাশের কড়াইয়ে বসিয়ে দিই। মাছ যদি পাই, যদি মাছ নিয়ে আসে তাহলে হচ্ছে ভেজে তারপর তরকারির মধ্যে দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো চলো দেখো আমি কি কি রান্না করি। তো এই যে এখানে তরকারি বসিয়েছি গুড্ডুর, এর মধ্যে কয়েকটা আমি ও খাবে বলে সজনে দিয়ে দিয়েছি, কয়েকটা বেশি দেইনি, সজনে খাওয়া তো এমনিতেই ভালো না অতটা। এই দেখো আমি ফুটো করেছি, কি সুন্দর লাগছে। এই কড়াইয়ের মধ্যে এই তরকারিটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি আমার তরকারির রান্নাটা বসিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজ আর রসুন নিয়ে, সামান্য একটু জিরে নিয়ে ফোড়ন দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর দেখো খুব সামান্য তেল দিয়েছি, কিন্তু বেশি তেল দেইনি, ঠিক আছে? আর পরে একটুখানি দেবো তাহলে হয়ে যাবে। আর দেখো পেঁয়াজটা গলছিল না জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিলে একটু পেঁয়াজটা লবণটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু আর টমেটো আর হচ্ছে সজনা আর হচ্ছে গাজর কেটে রেখেছিলাম যেটা, ওটা আমি দিয়ে দিলাম এখানে। তো সেটা দিয়ে একটু ভাজবো, ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর লবণ হলুদ আর একটু দেবো। তো দেখো ভাজে নেওয়ার পর এই রাস্তায় আসলো, এখন এই পর্যায়ে চলে আসলো, এখন আমি মশলা বাটাটা দিয়ে দেবো। তো এখানে আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে, তো সেটা আমি দিয়ে দেবো। একটু রসুন দিয়েছিলাম, আমার গন্ধটার জন্য হয়, তার জন্য রসুন দিয়েছিলাম। তো
ভেজে নেবে ভালো করে, আবার মশলাটা দিয়ে ভেজে নেওয়ার পর তারপর আমি হওয়ার জল দেবো, মানে তরকারিটা হওয়ার জল দেবো। এখনও কিন্তু মাছ আসেনি, ঠিক আছে, আমি কিন্তু এখন রান্না করেই যাচ্ছি। দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা। তো এখন দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর সজনেগুলোও সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এখনও কিন্তু মাছ আসেনি, আমি কিন্তু মাছের জন্যই তরকারিটা করে নিয়েছি। যদি মাছ আসে তাহলে মাছ দিব, আর যদি মাছ না আসে তাহলে এমনি সজনে আলু টমেটো দিয়ে পাতলা ঝোল করলেও ভালো লাগে খেতে, তো সেটা খাবো। আর ডিম থাকলে, ডিম আছে, ডিমটা ভেজে নেব। তো এখন জলটা দিয়ে দিলাম, আমার জলটা দেওয়া হয়ে গেল, তরকারিটা ফুটে গেলে নামিয়ে নেব। তো মাছটা দিয়ে আবার ফুটাবো। আর এই যে দেখো মাছ চলে আসলো এখন। তো এখানে 2 রকমের মাছ আছে, কাতলা মাছ আর রুই মাছ। তো এখানে দেখো বর কাটে দিল কাতলা মাছ, রুই মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো তবুও বেশি হয়ে গেছে আমাদের। আমি কিন্তু ওকে মাছের জন্য গাল দেই যে বেশি মাছ নিয়ে এসো না, ওই জন্য ও আমার জন্যই মাছ নিয়ে আসে, কিন্তু আমি না করি। তো এখন মাছগুলো আমি ভেজে নেব, ভেজে নেওয়ার পর তারপর তো ওর তরকারির মধ্যে ওর মাছটা দিয়ে দিব, আমার তরকারির মধ্যে আমার মাছটা দিয়ে দেবো। তো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখন মাছটা ভাজা হয়ে গেলে আমি ওর তরকারিটা যে বানিয়েছিলাম ওই তরকারিটা থেকে একটু মাছ দিয়ে ফুটিয়ে নেব, তারপর ও খেয়ে চলে যাবে। আর একবার রাত্রেবেলা আসবে, মানে সন্ধ্যের দিকে আসবে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর আমি আমার যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা দিয়েও আমি আমার তরকারি মাছটা ফুটিয়ে নিব। তো একবার শেষে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ও খেয়ে যাক, খেয়ে দিয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। তো এই যে এখানে আছে ভাত, এই যে দেখো আমার ভাত, এগুলো হচ্ছে আমার ভাত হয়। গুড্ডু ভাত খেয়ে চলে গেছে। আর এই যে দেখো এখানে গুড্ডুর তরকারির মধ্যে মাছ দিয়ে দিয়েছি, এই যে গুড্ডুর মাছের তরকারি, আর তার সঙ্গে 2টো সজনের ডাঁটাও দিয়ে দিয়েছি। তো ও খেয়ে চলে গেছে, এখন আমি খাবো। এটা এখন রাত্রের জন্য আছে, রাত্রেবেলা ও আসে খাবে। আর এই যে আমার মাছের তরকারি, সজনে আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝোল করতে গেছি, তো ঝোলটা বসে যায়, শুকিয়ে গেছে। এখানে এরকমই হয়, তুমি যতই ঝোল করো না কেন, সূর্যের তাপে শুষ্ক আবহাওয়ার জন্য ঝোল টোল সব শুকে যায়। আরেকটা নতুন ইয়াম্মি জিনিস বানিয়েছি, এটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। তো ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি, অনেকদিন ধরে খাওয়া হয়নি। তো এই যে দাঁড়াও লাস্টটা দিক। তো এই যে আমার সে প্রিয় রান্না, এটা হচ্ছে কাঁচা মাছের চচ্চড়ি। গুড্ডুর জন্য আমি খেতে পারি না, গুড্ডু কাঁচা মাছ খায় না, ওর খুব গন্ধ লাগে, তাই ওই জন্য আমি এটা রুই মাছ দিয়ে কাঁচা মাছ দিয়ে চচ্চড়ি করেছি, পেঁয়াজ আলু দিয়ে একটুখানি, খুব টেস্ট হবে। তো এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো এখন আমি। আর ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। তো ঠিক আছে, বাই, এখন আপাতত খাই, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো তোমাদের সামনে প্রায় অনেকক্ষণ পর আসলাম, সেই কখন তোমাদের সামনে ভাত খেয়েছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, তোমাদের সামনে আসা হয়নি। তো ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম ধরছিল, ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে মানে উঠে গেছি অনেকক্ষণ, মোবাইল দেখছিলাম। তারপর গুড্ডু ফোন করলো, ফোন করে বললো নিচে যাওয়া পার্সেল আসছে। তো এই যে সেই পার্সেল। তো এর মধ্যে 2টো জিনিস আছে, সেই জিনিসটা আমি তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। তার সঙ্গে কিছু মনের কথা তোমাদের সামনে বলবো। তো এর মধ্যে যেটা আছে সেটার জন্য একদিন যেন আমি খারাপ হয়েছিলাম, সবার কাছে, অনেকের কাছে খারাপ হয়েছিলাম। এই জিনিসটা যেটা মানে এটার ভিতরে যে জিনিসটা আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি নিয়েছি আমি। এই যে সেই জিনিস, বুঝতে পারছো তোমরা? তো অনেকে বুঝতে পেরে গেছো এটা কি হয়। এটা হচ্ছে লিপস্টিক হয়। তো এই লিপস্টিকটা আমি অর্ডার করেছিলাম, আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, তার জন্য অর্ডার করেছিলাম। তো বললাম না যে এই জিনিসটার সঙ্গে আমার কিছু মনের কথা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো জানো এই জিনিসটার জন্য আমি একদিন সবার কাছে খারাপ হয়ে গেছিলাম যে আমি এটা কেন দেই ঠোঁটের মধ্যে। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো, এটা যে যদি কেউ ঠোঁটের মধ্যে দিয়ে সাজে তাহলে কি সেই মানুষটা খারাপ হয়ে যায়? বলো তো, সেই মানুষটাই খারাপ হয়ে যায়? হয় না, তাই না? তবু আমি অনেকের কাছে এই জিনিসটার জন্য খারাপ হয়ে গেছিলাম। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর আগে, ঠিক আছে। তো আমি 5 বছর থেকেই, মানে বিয়ের পর থেকেই আমি মানে বিকেলবেলা সব বউরা যে স্বাভাবিক যে সবার ঘরে হয়, সেজে গুজে সবাই হচ্ছে বিকেলবেলা সবাই মানে ঘুম থেকে উঠে বিকেলবেলা বাড়ির কাজ করে, বা বিকেলবেলা তো ঝাড়টা দিতেই হয় জানোই, কিন্তু বাড়ির কাজ টাজ করে একটু নিজের জন্য একটু সেজে গুজে থাকে না, তাই না? হাত পা ধুয়ে একটু ভালো করে সাজুগুজু করে তারপরে একটু সবার সঙ্গে গল্প করবো, তারপর সময় তো কেটে যায়। তো আমি প্রত্যেকদিন সেটাই করতাম। আমি তখন নতুন নতুন বউ ছিলাম বাড়িতে। তো এই জিনিসটা আছে না, এটাও আমি হচ্ছে তখন বিকেলবেলা কাজ টাজ করে ঝাড় দিয়ে আমিও তখন এই জিনিসটা লাগাতাম, মানে ঠোঁটের মধ্যে দিয়ে সিঁদুর টিঁদুর ভালো করে সেজে গুজে, তখন নতুন নতুন বউ, তখন তো সেজে
যে নতুন বউ দেখতে যাই, এরকম একটা ব্যাপার থাকে। আর আমার তো গ্রামের দিকে বিশেষ করে বিয়েটা হয়েছে, আর আমাদের গ্রামের দিকে কিন্তু সবাই যতই বউ ভাত খেয়ে যাক, যতই কিছু হোক, বিয়ের পর কিন্তু নতুন বউকে দেখতে আসে, দেখি কেমন হয়েছে মুখের বউটা, তুমি ঘুরে এরকম করতে দেখতে আসে। তো সেইভাবে আমাকে বাড়ি থেকে বলা হয় সেজে থাকবা, ফিটফাট পরিষ্কার হয়ে থাকবা। আর আমি কিন্তু বিয়ের আগে থেকেই ফিটফাট পরিষ্কার হয়ে থাকতাম, তো সেই অভ্যাসটা আছেই। তো বড় বলতো যে সবাই দেখতে আসছে, তো তুমি একটু ভালোবাসে যে ভালো থাকবা এমনি। তো স্বাভাবিক আমিও সেই লিপস্টিক দিয়ে দিয়ে হালকা করে থাকতাম, দেখতে আসতো সবাই। কিন্তু এটা দিতে দিতে না আমার অভ্যেস হয়ে গেছিলো যে একদিন না দিলে না ভালো লাগতো না। সে তুমি সবসময় এনি টাইম হালকা কালারের লিপস্টিক আমি রান্না করতেও দিতাম। তোমরা প্রায় সময় দেখতে পাবে যে লিপস্টিক দিয়ে আছি। তারপরে সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান টান করে এবার রান্না করে সময় দিব, রান্না করে ঘুমিয়ে উঠে খাওয়া দাওয়া করে উঠে ঘুমিয়ে উঠে তারপরে আবার বিকেলবেলা দিব। তো এটা আমার কাছে একটা মানে প্রিয় হয়ে গেছিলো, যে সবসময় দিতাম বিয়ের পরে, একটা ভালো লাগতো নিজেকেও। আর বড় বলতো যে সেজে গুজে থাকবা, তার জন্য আমি বিশেষ করে সাজতাম, ওর জন্য বিশেষ করে সাজতাম। সবাই তো বড়দের জন্যই সাজে, তাই না? তো বিশেষ কিছু লোকের কাছে এই জিনিসটা খারাপ লেগেছে, যেহেতু আমার গ্রামের বাড়ি, আর আমার বাবা কিন্তু গ্রামের দিকে না, একটু টাউনের মধ্যে আছে আর কি, বেশি না। তো যেহেতু আমার গ্রামের বাড়ি, আর আমাদের গ্রামের লোকেরা এরকম এই জিনিসটা পছন্দ করে না। ওরা সবসময় পছন্দ করে মাথায় ঘুমটা দিয়ে থাকা, সম্মান করা, সেটা কিন্তু আমি দিতাম, সেটাও আমি করতাম। বড় আসলে মাথায় ঘুমটা দেওয়া, এটা কিন্তু আমি করতাম। কিন্তু আমাদের গ্রামে কেউ এই জিনিসটা পছন্দ করে না। সবাই বলে যে অমুকের বউটা সবসময় লিপস্টিক দিয়ে থাকে, এই করে থাকে, সাজে গুজে থাকে, মানে এরকম একটা টানমারা কথা বলতো। একদিন এই করতে করতে একজনের সঙ্গে আমার ঝগড়াই হয়ে গেছিল, তখন বিয়ের 1 বছর পার হয়ে গেছিলো। বিয়ের 1 বছর পার হয়ে আমার দেওরের বিয়ে লাগাই। আচ্ছা বন্ধুরা, এটা লাগালে কি, এটা আমাদের ভাষায় খাঁটি শুদ্ধ ভাষায় বলি, হ্যাঁ আমাদের গ্রামের দিকে বাড়ি, তো এটা লাগালে নাকি বাইজি হয়ে যায়। আচ্ছা তোমরা বলো তো এটা লাগালে কি বাইজি হয়ে যায়? তাহলে যারা টিভিতে সিনেমা করে, যারা সবসময় এটা লিপস্টিক লাগিয়ে এদিকে ঘুরতে যায়, এটা কি সবসময় ঘুরতে যাওয়ার জন্য ইউজ করা হয়? তাছাড়া ইউজ করা যাবে না, তোমরা বলো। তো এটা লাগালে নাকি বাইজি হয়ে যায়। তো আমার দেখে দেখে আমার পাড়ার কিছু ওরাও বিকেলবেলা করে সাজে গুজে হালকা করে লিপস্টিক লাগিয়ে বেড়াতো। অনেকে দিচ্ছে, অনেকে আমি দেখেছি যে আমার বিয়ের পরে তারা লিপস্টিক লাগাতো। তো ওটা তো ভালো, তাই না? একজনের দেখে আরেকজন শেখা, আরেকজনের দেখে আরেকজন শেখা। যে মানে গ্রামের দিকে কিন্তু বেশিরভাগ বউরা না মানে সেরকমভাবে সাজে গুজে থাকে না, ফিটফাট হয়ে থাকে না বিকেলের দিকে। তো সেটা তো মানে ভালো একটা, তাই না? যে সবাই ফিটফাট হয়ে থাকবে, সাজে গুজে থাকবে, তাহলে তো ভালো লাগবে দেখতে। তো আমাদের এখানে আরও কয়েকজন লিপস্টিক দিয়ে শুরু করেছিল। তো তাদের বাড়ির নাম বলবো না আমি, ঠিক আছে? তো তাদের বাড়িতে তাদের মেম্বারদের পছন্দ হয়নি। তো পছন্দ হয়নি, তাহলে তাদের মেম্বার তাদেরকেই দাঁড়ানো উচিত, বকানো উচিত, তাই না? শুধু শুধু অন্যের বাড়ির বউকে তো বকলে হবে না। তো অনেকে বলছে এটার জন্য, আমার জন্য নাকি এটা সবাই শিখছে। তো এটা কি খারাপ এমন জিনিস যে শিখতে মানে লাগাতে পারবে না? এই জিনিসটা কি এমন খারাপ জিনিস যে লাগাতে পারবে না, তাই না? তখন আমার বরকে একদিন বলছিলাম, আর তারপর না সিঁদুর একটু দিয়ে, মানে তখন নতুন নতুন বউ জানোই তো, একটু একটা ফোঁটা দিয়ে তার পাশে একটু গুটি করে দিলে ভালো লাগে, তাই না? তো সেরকম সিঁদুর একটু ডিজাইন করে পড়তাম, জন্য বলতো সিঁদুর ডিজাইন করে পড়া কি আছে, এইভাবে তো বললেই হয়। তো সিঁদুর নিয়ে যখন ঢুকেছিল তখন আমি কিছু মানে সিঁদুরটা করতাম না ডিজাইন করে। তো লিপস্টিক আমি করতাম, আমি সবসময় লিপস্টিক, কাজল, আইলাইনার। এখন তো আমার চোখে কাজলটাও তোমরা দেখতে পাও না, আইলাইনারটাও দেখতে পাও না। কোথাও গেলে আইলাইনার কাজল এটাই করি, তাছাড়া কিন্তু করি না। আর আমি সবসময় তখন আইলাইনার কাজল সবসময় পরে থাকতাম। তো আমার বরকে আমি একদিন বলেছিলাম যে আমাকে এভাবে বলছে, তখন আমার বর বলছে আমি তো সাজাচ্ছি, আমি তো তোমায় সাজাচ্ছি, তাহলে অন্যের কথা গায়ে ভাবছো কেন? সেটাও ঠিক, তাই না? আমাকে তো আমার বর সাজাচ্ছে, আমার বরের পছন্দ হলেই আমার পছন্দ। ও বলছে তুমি আমার জন্য সাজবা, আমার পছন্দ হলে সবার পছন্দ। আমি কেউ পছন্দ করুক না করুক, আমি তো পছন্দ করি। আর কে তোমাকে বলছে যে এইভাবে? আমি তোমার বলি যে এরা বলে, এরভাবে গল্প করে, বলছে যে যা বলছে বলে যাক, তুমি লিপস্টিক পরবা, তুমি সাজবা তোমার মতন করে, এভাবে বর কিন্তু আমার বাসা থাকে। কিন্তু তার মধ্যেও পাড়াতে যখন এই কথাটা ওঠে না, তখন আমি না সকাল ছোট থেকে মুখ কিছু সেভাবে শুনিনি। যখন আমাকে বলা হয়েছিল যে বাইজি, এই কথাটা যখন বলা হয়েছিল, তখন আমি কিন্তু সে একটা চেক করতে পারিনি। আমি বরকে এসে বলেছিলাম, তখন ঝগড়া করে আমাদের পাড়াতে যাওয়া হয়, গ্রামের বাড়িতে যাওয়া হয়, ঝগড়াঝাটি লাগা, তাই তো। তারপর থেকে আমি লিপস্টিক কিন্তু পরা কমাইনি, পরি আমি। আমার বরের পছন্দ, আমি তখন ভাবছি কিন্তু আমার বরের পছন্দ হলে আমার পছন্দ হলেই সবার পছন্দ, কেউ পছন্দ করুক না করুক আমার কোনো যায় আসে না। কিন্তু আমি এখনও লিপস্টিক পরি, আমার দেখে দেখে অনেকে কিন্তু এখনও হালকা করে পরে, এখন আর কিছু বলে না। তো ওটাই আমি বলছি যে এই জিনিসটার জন্য আমার কত ঝগড়া হয়েছিল, অনেকের সাথে অনেকে পছন্দ করতো না, কিন্তু এখনও আমি লিপস্টিক পরি, এখনও আমার যাও পরে হালকা হালকা, আমরা দুজনেই পরি। আমাদের বাড়িতে কোনো কিছু না নেই যে পরবা না, হ্যান ত্যান কোনো কিছু নাই। তো আজকে এটা শেষ হয়ে গেছে, মানে এটা শেষ হয়ে গেছে বলতে দেখে দেখাচ্ছি তোমাদেরকে। আরও আছে ওই লিপস্টিকগুলো, লিকুইডটা সবসময় পরি না, ভালো লাগে না, উঠতে চায় না, তখন আবার ভেজিং দিয়ে তেল দিয়ে উঠাতে হয়। তো এই যে এটা দেখো, এটা আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম ম্যাঙ্গলোর থেকে। এটা শেষ হয়ে গেছে, দেখো আমি এভাবে আঙুল দিয়ে, ভালো লাগে কালারটা, খুব ভালো লাগে, তখন কিন্তু আমি এভাবে পরি। কালারটা আমার খুব পছন্দ, এই কালারটা এটা অর্ডার করেছি, কিন্তু সেম হবে কিনা আমি বুঝতে পারছি না, সেমই হবে হয়তো। এই কালারটা খুব ভালো লাগে, ওই জন্য এই কালারটাই অর্ডার করে গেছিলাম। তো এটা শেষ হয়ে গেছে, তো সেদিন বলতে বললাম একটু অর্ডার করে দাও না, তখন এই দুটো কালার অর্ডার করে দিচ্ছিল। তো আজকে আসলো ফাইনালি। তো কেমন লাগছে তোমরা বলবে, ঠিক আছে? আর তার সঙ্গে তোমাদের আমার মনের কথাটা শেয়ার করে দিলাম। তো তোমরা একটু পাশে থেকো, আমার পাশে, আমাকে একটু সাপোর্ট করো। এই যে ভিডিওটা করি, এটাও কিন্তু একটা খারাপের দিকে দেখায়। আমাদের মানে ওই গ্রামের দিকে এরকমই হয় গো, গ্রামের দিকে ভিডিও, নাচ, গান এগুলো বেশি ভালো চলে না। নিজের বাড়ির লোক যতই হোক ভালো, কিন্তু পাড়ার প্রতিবেশীরা তো তাও একটু না একটু টুকে, তাই না? তো এই ভিডিওটা করি তার জন্য, মানে তোমাদের সঙ্গে যে ব্লগগুলো করি সেটা নিয়ে অনেক প্রবলেম, অনেক কথা। তো আশা করি তোমরা আমার পাশে থেকো, আমি যেন তাদের মুখগুলো বন্ধ করতে পারি। আর আশা করছি তোমরা পাশে থাকবে, ঠিক আছে? তো আমার পাশে থেকে বন্ধুরা প্লিজ। আর তোমরা যদি আমাকে আমার কমেন্ট একটা করে প্রত্যেকটা দিন লিখতে, মানে কমেন্ট করো আমার ভিডিওতে, তাহলে আমিও কিন্তু
তোমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট লাইক করবো, আমাকে একটু সাপোর্ট করো, আমিও সাপোর্ট করবো তোমাদেরকে। তো কেমন লাগলো বলবে, ঠিক আছে? আজকে তো কালারগুলো নিয়ে আসলাম, একটা খয়েরি কালার আছে, এই যে একটা খয়েরি কালার, এটা কি পিঙ্ক বলবো, পিঙ্ক বলবো না, লাল বলবো, লাল না পিঙ্ক, কি যে কালার বলতে পারছি না,